দর্শক, রমজান শুরুর আগের দিন পাহাড়ে অস্থির নিত্যপণ্যের বাজার। এ বিষয়ে খাগড়াছড়ি থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী নুরুস্সাফা মানিক। আগামীকাল থেকে মুসলিম উম্মার সবচেয়ে বড় ধর্মীয় আনুষ্ঠানিকতা পবিত্র রমজান, এবং রমজানকে ঘিরে কিন্তু এখন যে যার মতো সাধ্য অনুসারে কিন্তু বাজার কিংবা কেনাকাটা যেটি দরকার সেটি কিন্তু করতে শুরু করেছে। আমরা এখন আছি খাগড়াছড়ি শহরের প্রধান যে বাজার, সেই বাজারে। আমরা এই বাজারে এসে দেখতে পেয়েছি এখানে কিন্তু অন্যান্য দিনের মতো কিন্তু নিত্যপণ্যের যে বাজার, পেঁয়াজ, চাল, তেল, ডাল থেকে শুরু করে অন্যান্য চিনি, অন্যান্য যেসব নিত্যপণ্য সেটির দাম কিন্তু এখানে অপরিবর্তিত থাকলেও কিন্তু আমরা দেখতে পেয়েছি কাঁচা বাজার, বিশেষ করে মুরগি, মাছ বাজারে কিন্তু একটি দাম বৃদ্ধির প্রবণতা আমরা দেখতে পেয়েছি। ব্রয়লার মুরগির বাজারে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে দাম বেড়ে গেছে, এবং এর পাশাপাশি যে সোনালী মুরগি সেটিরও কিন্তু দাম বেশি দরে বিক্রি হচ্ছে। আজকের যে বাজার দর সেটি আমরা দেখেছি 350 টাকা কেজি দরে কিন্তু সোনালী মুরগি যেটি সেটি বিক্রি হচ্ছে, এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে 500 টাকার উপরে কিন্তু বিক্রি হচ্ছে। কিন্তু গরু এবং হচ্ছে খাসির যে বাজার সেটি কিন্তু আগের মতো কিন্তু আগের যে নির্ধারিত মূল্য সেই মূল্যে কিন্তু বিক্রয় হচ্ছে। তবে মাছের বাজার আমরা দেখেছি কিছুটা খাল এবং হচ্ছে কাপ্তাই হ্রদের যে মাছ সেটি কিন্তু কিছুটা বাড়তি দরে বিক্রি হলো, কিন্তু স্বাভাবিক যে পুকুরের চাষের মাছ সেটি কিন্তু এখনো ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে বলে সাধারণ ক্রেতারা কিন্তু বলছেন। এবং এর পাশাপাশি গ্রীষ্মকালীন যে আগাম সবজি এসেছে তার দাম কিছুটা বাড়তি হলো, শীতকালীন সবজি সেটি কিন্তু আগের মতো আছে। তো সব কিছু মিলিয়ে যে বাজার পরিস্থিতি, সাধারণ ক্রেতারা বলছেন যদি বাজার মনিটরিং করা হয়, প্রশাসন যদি একটু নজরদারি করে, সামনে যে রমজান মাস সেই সময়ই তারা কিছুটা স্বস্তি পাবে বলে তারা কিন্তু আশা করছেন, এবং তারা এই দাবিটুকু করছেন। এই ছিল আমার কাছে খাগড়াছড়ি বাজার থেকে বাজার পরিস্থিতির খবরাখবর।